দেখাও সবাইদেরকে সাইড থেকেও দেখাও। খুব নাদুস নুদুস। হ্যাঁ, তুমি ছোট মানুষ এত বড় গরু নিয়ে আসছো। হ্যাঁ হ্যাঁ, এটা কি হ্যাঁ মানে হ্যাঁ তোমরা নিজেরা লালন পালন করছো নাকি কোনো ইয়া থেকে নিজেরাই 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 না? কয় বছর ইয়া করছো এটা? 4 বছর। 4 বছর। হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান ইসলাম। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ফ্রম টোটো ফুড। সো আজকে আমরা চলে আসছি গাজীপুরের হানকাটা গরুর হাটে। তুলনামূলকভাবে মনে হচ্ছে মানে জয়দেবপুরের হাট হয়ে আসছি আমরা, ওই হাটের থেকে এখানে গরুর দামটা একটু বেশি। তো আমরা এখন যে আর কি যারা গরু বিক্রেতা বা ক্রেতা তাদের সাথে একটু যে কথা বলবো। আর অবশ্যই আমরা সবাই আশাবাদী যেন প্রত্যেকটা গরু বিক্রেতাই যেন তার প্রিয় পশুটিকে ন্যায্য মূল্যে বিক্রি করে হাসি মুখে বাড়িতে ফিরে যেতে পারে। তো চলেন আমরা সামনের দিকে এগোই। তো এইটা 2,35,000 একটাই আনছেন? চারটা কি এই সাইজে আনছিলেন? আচ্ছা আচ্ছা, ওই তিনটা বিক্রি করে ফেলছেন আর একটাই আছে। তিনটা কত করে বিক্রি করছেন? একটা হচ্ছে 2,08,000, একটা হচ্ছে 1,85,000, একটা 80। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মানে ইয়া মানে বাজারের ইয়া কেমন, দাম দর কেমন ইয়া? বাজার দুম সব কান্দাকারা। আচ্ছা, ইয়া জয়দেবপুর হাটেও তো ইয়া আছে, মানে ওইখানে কি ইয়া নিছিলেন? না গরু না নিছিলেন? না, যদুপুর নাই। আচ্ছা, এখানে ইয়া করতেছেন না? হ্যাঁ এইখানেই। আচ্ছা আচ্ছা, মামার গরুর সাইজ মাশাআল্লাহ দিলে ভালোই। এটা কি কোন জাত এটা? সিন্ধি। আচ্ছা, তো চলো তাহলে আমরা সামনের দিকে যাই, ওইদিকে যাই আরো দেখি। এই যে আরেকটা আছে, এটা শিং খুব খাড়া খাড়া, দেখেই মনে হচ্ছে মানে অনেক রাগী হবে এটা। ভাইয়া কত এটা? এদিক থেকে ধরো, এদিকে আসো। এটা কত দাম, দাম কত আসছে এটা? এটা 2,40,000 টাকা। 2,40,000। হ্যাঁ। কত পর্যন্ত উঠছে দাম? 2,05,000 পর্যন্ত বলছে আজকের বাজারে। আচ্ছা আচ্ছা, এটা কোন জাতের এটা মামা? এটা দেশির মধ্যে হয়, ভালো বিটের গরু। দেশের মধ্যে ভালো বিটের গরু না? না, গরুটা মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর। বাট আমরা জয়দেবপুর হাটে যে ওইখানে যে গরু দেখছি, ওইখানের থেকে তুলনামূলকভাবে এখানে একটু দামটা বেশি মনে হচ্ছে আর কি। অবশ্য ক্রেতা, প্রচুর ক্রেতা আছে, মানুষের অনেক ভিড়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ওই পাশে হচ্ছে ছাগলের হাট, আর এই দিকটাতে হচ্ছে গরুর হাট, সব গরুগুলো এখানে ইয়ে করছে। তো সামনে চলো ওইদিকে আরো যাই দেখি আমরা। কত পর্যন্ত পড়ছে 15 পর্যন্ত। 1,15,000 পর্যন্ত উঠছে? আচ্ছা আচ্ছা, এটা কি আপনি নিজেই লালন পালন করছেন নাকি নিজে কিনা? লালন পালন করছি এবং ভিট বুঝি তুলা কিছু খায় না, খালি খের ঘাস খেয়ে বড় আচ্ছা করছি। আচ্ছা, মানে গরু দেশি গরু তাই না? সম্পূর্ণ দেশ। আচ্ছা আচ্ছা, সারের মানুষের দিয়ে বীজ দিয়েছি না, সার দিয়ে বীজ দিয়েছি। মানে সার দিয়ে এটার বীজ দেওয়া হয়েছে আর কি। দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই গরুর হাটটা যেটা এত বড় হবে আমি আসলে এক্সপেক্ট করি নাই। আমি মনে করছি সামনে ওই পর্যন্ত অতটুকুই হবে আর কি। বাট যতই ভিতরে যাচ্ছি দেখি যে বিশাল বড় গরুর হাট, আসলে বাইরের থেকে বোঝা যায় নাই। আর অনেক ক্রেতা আছে, ঠিক আছে, মানে প্রায় এখন সন্ধ্যার টাইম। আর এই হাটটা একবারে গ্রাম সাইডে, একবারে গ্রামের ভিতরে পড়ছে, শহরের মধ্যে না। প্রচুর ক্রেতা আসতেছে এখনো, মনে হয় ক্রেতা ক্রমশই মানে বাড়তেছে আর কি, লোকজন এখন অনেক আসতেছে। তো এই যে আরেকটা গরু আছে, এটা মোটামুটি ভালোই বড় সড়ো। এই গরু কার এটা, চাচার নাকি? কত এটা, কত দাম, কত এটা? জি, নেওয়ার লাগা না কেনার লাগা? না না, এটা দাম কত চাইছেন আর কি? চাইছি 2.5 লাখ। 2.5 লাখ? জি। কত পর্যন্ত উঠছে দাম? উঠছে না, আর উপর উঠছে, আচ্ছা আচ্ছা, আর 2 লাখ উপরে উঠছে। 2 এর উপরে উঠছিল? জি, আচ্ছা, 2 আপনার লাখ পর্যন্ত কইছে। গরু আপনি আনছিলেন কয়টা? একটাই আনছিলেন? জি। গরু, গরুকে এটা আপনি নিজেই লালন পালন করছেন জি নাকি? জি জি, আমি নিজে বানাই। নাকি কিনা আরেক জায়গা না, না, থেকে? না, আমি পালছি এটা, আমি বড় করছি। কতদিন পালছেন এটা? পালছি 3 বছর। 3 বছরের মতো? জি। আচ্ছা আচ্ছা, মানে বাছুর গরু কিনছিলেন আর কি? না মানে কিনি না, আপনার- পালের আমার মানে আপনার গায়ের করতে হইছে এটা। আপনার গায়ের ইয়ার থেকে জি হয়েছে? জি জি। আচ্ছা আচ্ছা, না চাচার গরুটা মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর, আর কালারটাও অনেক সুন্দর, মানে কালো খয়েরি যেটারে বলে আর কি, খুব সুন্দর একটা কালার। আসো সামনের দিকে যাই। ওই পাশে আমার পিছনে মানে বিশাল একটা জার্সি গরু, হ্যাঁ অনেক বড়। তো চলেন ওই গরুটা যে দেখা যাবে, ওটার দাম কত আর কি ইয়া করছে, হাঁকানো হয়েছে আর কি। চলো। ভাই গরু কি এটা আপনার?
এটা কত দাম দাম কত উঠছে? 320। দাম বলছে কত পর্যন্ত? 2,30,000। এটা কি আপনার নিজে করছেন? হ্যাঁ, নিজেই করছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কতদিন পালছেন এটা? 3 বছর। 3 বছর পালছেন। দেখ, তো বিশাল গরু। মানে এখানে কি দাম দাম কিরকম উঠে, মানে বাজার কেমন এখানের? হাজার যে উঠানামা করতেছে। এমনি ক্রেতা তো আছে এখানে অনেক, দেখি অনেক হ্যাঁ। ক্রেতা আছে, কিন্তু ওই ওই তুলনামূলক ভাবে দাম ওরকম উঠতেছে না। উঠতেছে না। আচ্ছা আচ্ছা, চলো। আচ্ছা, এইবারের যে ওয়েদারটা মানে খুবই মানে ঠান্ডা আছে, মানে ক্রেতা বিক্রেতা মানে দুই পক্ষই উভয়ই আর কি কেনাকাটা করে খুবই মানে শান্তিপূর্ণভাবে করতে পারতেছে আর কি। মানে ওরকম গরম না, নইলে খুবই কষ্টকর হয়ে যেত আর কি। ঠিক আছে, ওয়েদারটা খুবই পারফেক্ট, আর ক্রমশই ক্রেতাদের ভিড় বেড়ে যাচ্ছে আর কি। আমরা আরেকটু সামনে যাব, যে দেখি ওইখানে আর কি কি গরু আছে আর কি। আর এইদিকে প্রচুর দেশি গরু আছে, ছোট ছোট গরু। আপনারা যারা দেশি গরুগুলো আর কি নিতে চান, এখানে চাইলে চলে আসতে পারেন। অনেক ভালো ভালো গরু আছে, দেশি গরু। তো এই যে আমার পিছনে একটা গরু দেখতে পারতেছেন, বিশাল সাইজের, এটা হচ্ছে জার্সি। এই গরুটার সাইজও বিশাল। আর আরেকটা জিনিস এখানে যেটা লক্ষ্য করলাম, মানে ম্যাক্সিমাম যে গরুগুলো আনছে মানে সবাই আর কি গৃহস্থী গরু আর কি। মানে ব্যাপারীদের যে গরুগুলো এখানে খুবই কম, সবাই একটা দুইটা করে গরু আনছে। আর দেশি গরু এই হাটে অনেক বেশি আর কি, অন্যান্য মানে এই জয়দেবপুর হাটের থেকে এখানে দেশি গরুগুলো বেশি দেখা যাচ্ছে। এই জার্সি গরু এটা কার ভাই? আপনার? এটা কি আপনার? কত এটার দাম কত? 330 চাই। মানে 3,30,000। কত পর্যন্ত উঠছে দাম? কালকে 80-70 মূল আছে, আজকে এরকম 70 60। আচ্ছা আচ্ছা, মানে আপনি আসছেন এখানে কয়দিন হয়েছে? আমি আসছি কালকে। গতকালকে আসছেন। গরু কয়টা আনছিলেন? গরু আপনার আমার 70টা গরু। 70টা গরু আনছিলেন। আছে কয়টা? এখন আছে মোটামুটি 30-35টা। মানে অর্ধি সেল দেওয়া শেষ, বিক্রি করা শেষ। আচ্ছা আচ্ছা, এই জার্সি গরু কি দুইটাই আছে না? আর বাকিগুলা কি এগুলাও কি সব আপনার? সব আমার একরে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন? আমার বাড়ি কালীগঞ্জ থানায়। কালীগঞ্জ না? আচ্ছা আচ্ছা, মানে গাজীপুরেরই তো আপনার? গাজীপুরে আমার এলাকার। আচ্ছা, এই ভাই প্রায় 70টা গরু আনছিল, অর্ধেক সেল দেওয়া শেষ, এখন আর 30-35টা আছে আর কি। তো আপনার এই জার্সি গরুটা কিন্তু অনেক বড় এটা। ঠিক আছে, এটা গোছ আছে 11 থেকে 12 মণ। 11 থেকে 12 মণ আসবে। আচ্ছা 11 থেকে, এটা মূল আছে 180, বেশি নেই। আচ্ছা 1,80,000 বলছিল না? আপনি জানো কত বললেন? 3,30,000 না? আচ্ছা ভাই, ঠিক আছে। সাইড থেকে ধরো। এই গরু কি এটা চাচান নাকি? কোনটা? এইটা? না বড়টা? হ্যাঁ হ্যাঁ, না গো বাগান, এই যে এই বাচ্চা। তোমাদের? তুমি ছোট মানুষ, এত বড় গরু নিয়ে আসছো? হ্যাঁ, এটা কি মানে তোমরা নিজেরা লালন পালন করছো নাকি অন্য থেকে? নিজেরাই না? কয় বছর করছো এটা? 4 বছর। 4 বছর। এটার দাম চাচ্ছ কত? 4 লাখ। 4 লাখ। কত পর্যন্ত উঠছে দাম? 3,20,000। 3,20,000 না? গরু তো মাশাআল্লাহ দিল অনেক বড়। তুমি ছোট মানুষ, বিশাল গরু নিয়ে আসছো, এটা রাখতে পারবা ধইরা? হ্যাঁ, ধরে রাখে কি? গরু তো দৌড় দিব না। আচ্ছা আচ্ছা, তুমি কি একাই নিয়ে আসছো আর সাথে কে কে না, আসছে? সাথে আছে, ওই যে লোকজন আছে আচ্ছা এদিকে আচ্ছা, আছে। মাশাআল্লাহ গরুটা মানে খুবই একটু দেখাও সবাইদেরকে, সাইড থেকেও দেখাও। খুব নাদুস নুদুস। হ্যাঁ, সো এই হাটের মধ্যে যে কটা গরু দেখছি আমার কাছে বেস্ট লাগছে আর কি এইটা। আর এটা লোকেশনটা হচ্ছে, আচ্ছা এই বাজারের নাম কি এটা এখানে? আমতলী বাজার। আমতলী বাজার তো ওই পাশে, এটা মানে এই জায়গায় কি আমতলী? বাজার ওই পাশে, তো এখন এই পাশে। মানে আগে হাট বসতো কিন্তু ওই পাশে বাজারের মধ্যে, এখন ওইখান থেকে এখানে মুভ করে নিয়ে আসছে, তাই না? আচ্ছা আচ্ছা, তো তোমরা এই গরু কি এটা এখানেই আনছো নাকি জয়দেবপুর হাটেও নিয়ে গেছিলা? না, জয়দেবপুর হাট। এইখানেই না? আচ্ছা আচ্ছা, ওইখানে ঠিক এখানে দাম বেশি না? ওইটা তো যাইনি, এই জায়গায়। আচ্ছা, ওই জায়গায় যাইনি। আচ্ছা ওইখানে যাও নাই। সো এটার এই বাজারের নাম হচ্ছে আমতলী বাজার। আসলে আমরা ফার্স্টে যেখানে গেছিলাম আর কি, ওই আমতলী ওইদিকে ছিল হাট। আর এটা হচ্ছে জয়দেবপুর থেকে ভিতরে চরসন্দির যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তা হয়ে আপনারা ভিতরে ঢুকলেই কিছু দূর আসলে আর কি হাটটা পেয়ে যাবেন। আর এখানে বড় গরু থেকে শুরু করে পাশাপাশি দেশি অনেক গরু পেয়ে যাবেন, গেরস্থিদের ভালো গরুগুলা। আপনারা ছোট সাইজের গরু যারা নিতে ইচ্ছুক আছেন তারা এখানে চলে আসতে পারেন। গরু মাশাআল্লাহ মোটামুটি অনেক ভালো, অনেক গরু আছে। আর ক্রেতা মানে অনেক, মানে ক্রেতার সংখ্যাও মোটামুটি ভালোই, বেচা কেনা ভালোই হচ্ছে, খারাপ না। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আমরা নেক্সটে আরেকটা হাটে যাব, যে আপনাদের ওইখানের ইয়াগুলো শেয়ার করব। সো আমাদের সাথেই থাকবেন, আর আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, দেন এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসো।